নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পনির পটলের ডালনা। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে দেখো আমি পটল আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে আছে 200 গ্রাম পনির। এই আলু আর পটলটাকে ভেজে নিতে হবে, পনিরটাকেও ভেজে নিতে হবে। তার আগে তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিই। এখানে আদা নিয়েছি, ছিলে কেটে নেব। গোটা জিরে গোটা ধনে নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। আর আছে একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, এগুলোকেও কিন্তু পেস্ট করে নেব। তো চলো এগুলো পেস্ট করে নিই, আর ওদিকে আলু পটল আর পনিরটাকে ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু তেলটা বেশি পরিমাণে দিয়ে তাতে অল্প একটু হলুদ দিয়ে হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। এবার পটলটাকে ছেড়ে দিচ্ছি, আর আঁচটাকে বাড়িয়ে দিয়ে পটলটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। যত ভালো করে পটল ভাজা হবে রান্নাটা ততটাই ভালো লাগবে। দেখো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, আর এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। তেল থেকে উঠিয়ে নেব। তো সব পটলটাকে আমি একে একে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তো পটলগুলো উঠিয়ে নিলাম, একইভাবে আলুগুলোকেও ভেজে নেব। তো গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আলুটাকেও লাল করে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে। তো আলুটাও কিন্তু দেখো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আলু পটলটাকে আগে ভেজে নিয়ে রান্না করবে, কালারও হবে, স্বাদও বাড়বে। তো আলুটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে পনিরটাকে দিয়ে পনিরটাকেও ভেজে নেব। পনির খুব বেশি ভাজবে না, আর এই সময় গ্যাসটাকে মিডিয়ামের থেকেও একটু কমে রেখে পনিরটাকে হালকা ভেজে নেবে। খুব লাল করে কড়া করে ভাজবে না, পনিরের টেস্ট কিন্তু চলে যায়। তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পনিরগুলোকে এপিট ওপিট ভেজে নিয়েছি। পনিরটাও ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নেব। পনিরটা কিন্তু বাড়িতে তৈরি করা, আর কেটে নেবে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী, ছোট বড় যেমন কাটবে। তো পনির ভেজে নিয়েছি, আর ভাজা তেলটা আমি রেখে দিয়েছি। এখন অন্য তেল দিয়ে রান্না করছি। তো আমি আবারও সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে তাতে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে, 4টে লবঙ্গ। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম। এখন আমি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন কমিয়ে রেখেছি। এখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নিয়েছি কয়েক সেকেন্ড। এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম, নিরামিষ মশলা, সম্পূর্ণ নিরামিষ হবে রান্নাটা। তো ওই আদা জিরে আর গোটা ধনের পেস্টটা আমি দিয়ে একটু মশলাটাকে আঁচ কমিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো স্বাদের জন্য লবণ। লবণটা স্বাদ মতো ব্যবহার করবে, খুব বেশি বা খুব কম হলে ভালো লাগবে না। আর আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ঝালের জন্য। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। এখন সব কিছুকে খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকেও কমিয়ে রেখে কষিয়ে নিতে হবে। মশলা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে এসেছে। আমি 1 চামচ মতো টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। টক দইটাকে দিয়ে আবারও দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব ভালো করে মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি। নিরামিষ রান্না, আমি অল্প একটু চিনি এখানে ব্যবহার করব। তো 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো চিনিটা খুব ভালো করে গলে গেছে। এখন ভেজে রাখা আলু আর পটল আমি দিয়ে দেব। আলু পটল দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা তো এখন কমানোই আছে। খুব ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি একদম কষানোর কোনো দরকার নেই। এখন অল্প একটু জল দিয়ে আলু পটলটাকে কষিয়ে নেব। জল আমি অল্প একটু অ্যাড করেছিলাম, আর এখন দেখো আলু পটল একদমই কষানো কমপ্লিট হয়ে গেছে। তেল দেখো আলাদা হয়ে গেছে। এখন অপর দিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমি দিয়ে দিলাম। তো অবশ্যই গরম জল দেবে, রান্নার স্বাদ কিন্তু বদলাবে না। একটু বেশি পরিমাণে জল আমি দিয়ে দিলাম।
যে পাত্রে আলু পটল ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জলটা দিলাম, তেলটা কিন্তু নষ্ট হলো না। জল দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো এখন কিন্তু রান্না কমপ্লিট হয়নি, আলুগুলো অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় পনিরটাকে আমি অ্যাড করব। তো ভেজে রাখা পনির দিয়ে দিলাম, পনিরগুলো দিয়ে খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এবার আবারও কিন্তু 2 মিনিট স্লো আছে রান্না করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমার পটল পনির, সম্পূর্ণ নিজের রেসিপি আমার। তো দেখো 2 মিনিট পরে ফিরে এসেছি, রান্না কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, দেখতেও ভালো লাগছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখো আলুটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তোমরা চাইলে কাসুরি মেথিটা রোস্ট করে গুঁড়ো করেও দিতে পারো। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে অফ করে দেব, রান্না পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তো রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না। তো আশা করি, আবারও বলছি, রেসিপিটা ভালো লেগেছে, অবশ্যই বানাবে, বানালে আমাকে কমেন্টে এসে বলবে কেমন হয়েছে খেতে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, দেখা।